অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ভাগ্য যে কখন কার ওপর সহায় হয় আর কখন ফিরিয়ে নেয় মুখ, তা বলা বড়ই কঠিন। এমনই এক ভাগ্য আর কঠিন বাস্তবের টানাপড়নের গল্প নিয়ে শুরু হচ্ছে ভাগ্যরেখা। একটা ফোন মাটিতে পড়ে যাওয়ার শব্দে যেন থমকে গেল ঘরের সমস্ত বাতাস। দুজনের সম্পর্কের মধ্যে জমে থাকা চাপা ক্ষোভ আর অভিমান যেন ফেটে পড়তে চাইছে। কীর্তির দিকে তাকিয়ে অভয় কঠোর স্বরে বলে ওঠে, তাহলে তুমি নির্লজ্জের মতো অভয়ের থেকে টাকা চাও, কিন্তু এটা না যে তুমি নিজে থেকে কিছু করো। অন্যদিকে এক রান্নাঘরে তখন তৈরি হচ্ছে ভালোবাসার এক অন্য অধ্যায়। মোহিত তার স্ত্রী শ্রদ্ধার প্রতি ভালোবাসায় ভুলিয়ে দিচ্ছে চারপাশ। শ্রদ্ধার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু মোহিতের চোখে শুধুই প্রশংসা আর ভরসা। নিজের থেকে তুমি আজকেও না যা কিছু করতে পারো, মানে তুমি যদি নিজের হাতে খিচুড়িতে নুনও দাও না, তো ওই রান্নাটা অসাধারণ দারুণ খেতে লাগে, তুমি জানো? আচ্ছা। হ্যাঁ। শ্রদ্ধা এক বাটি পায়েস এগিয়ে দেয় মোহিতের দিকে। নে, খেয়ে বল তো কেমন হয়েছে। মায়ের জন্য বানিয়েছি এটা, যেমন মায়ের পছন্দ ওরকমই বানিয়েছি। মোহিত পায়েসটা মুখে দিয়েই অবাক হয়ে যায়। তার চোখ দুটো যেন খুশিতে বড় বড় হয়ে ওঠে। ওয়াও! অন্য আরেকটা ঘরে ছোট্ট শিয়া বিছানায় শুয়ে ফোন ঘাঁটছে আর বার্গার খাচ্ছে। তার পিসি ঠাকুমা ঘরে ঢুকে তাকে বকাঝকা শুরু করে দেয়। এই যে ছোট্ট রানীমা, যদি তুমি সারাদিন এভাবে ফোন ঘাঁটো তাহলে তোমার এরকম মোটা মোটা চশমা পড়তে হবে। আর সারাদিন যে এই বার্গার খেয়ে তুমি পার্টি শার্টি করো না, তাহলে তোমার পেট খারাপ হয়ে যাবে। দাও, আমাকে দাও ওগুলো। কিন্তু শিয়া তার কথায় কোনো পাত্তা দেয় না। সে অবাধ্যের মতো পিসি ঠাকুমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এটা আমার ফোন, আমার বাবা এনে দিয়েছে। আমার বাবার যখন কোনো প্রবলেম নেই, তোমার কেন প্রবলেম? রাগে শিয়ার ছোট্ট মুখটা লাল হয়ে যায়। সে ঘরে জিনিসপত্র ছুঁড়তে শুরু করে। পিসি ঠাকুমা অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন। এইটুকু একটা মেয়ের এমন ব্যবহার দেখে তিনি অবাক। কিছুক্ষণ পর পিসি ঠাকুমার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা শ্রদ্ধার। সে জানিয়েছে যে সে কানপুরে আছে আর পিসি ঠাকুমার সাথে দেখা করতে চায়। পিসি ঠাকুমার মুখে ফুটে ওঠে এক রাশ আনন্দ আর বিস্ময়। তার মানে শ্রদ্ধা কানপুরে আছে। পিসি ঠাকুমা হন্তদন্ত হয়ে একটা পার্কের দিকে ছুটে চলেছেন। তার চোখে মুখে এক রাশ আকুলতা। অবশেষে তিনি দেখতে পান শ্রদ্ধাকে একটা সাদা বেঞ্চে বসে আছে শিয়াকে নিয়ে। বহু বছর পর দেখা হওয়ার এই মুহূর্তটা ছিল কান্নায় আর ভালোবাসায় মাখা। দুজনে দুজনকে জড়িয়ে ধরে। পিসিমণি, পিসি ঠাকুমা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সবার প্রথমে হাত করছো মাকে। সোনা মা, তোমাকে আমি তোমার মায়ের থেকেও বেশি ভালোবাসি। তাদের এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে দূরে দাঁড়িয়ে থাকে ঠাকুমা। তার চোখে মুখেও একরাশ প্রশ্ন আর বিস্ময়। পরের দিন শ্রদ্ধার জীবনে এক নতুন লড়াই শুরু হয়। সে শিয়াকে নিয়ে স্কুলের অ্যাডমিশনের জন্য প্রিন্সিপালের অফিসে যায়। কিন্তু ভাগ্য যেন এখানেও তার সাথে ছলনা করে। একটা ছোট্ট দুর্ঘটনার জন্য প্রিন্সিপাল শিয়াকে ভুল বোঝেন। তাহলে এই বদমাশ মেয়েটার মা আপনি? সরি টু সে, কিন্তু এরকম অসভ্য একটা মেয়েকে আমাদের এই প্রেস্টিজিয়াস স্কুলে অ্যাডমিশন দিতে পারবো না। ম্যাম, আপনার কোথাও কোনো ভুল হচ্ছে হয়তো। ওকে না দেখে না টেস্ট নিয়ে আপনি কি করে এরকম বলতে পারেন? কিন্তু প্রিন্সিপাল নিজের সিদ্ধান্তে অটল। তবে ভাগ্যচক্র ঘোরে। স্কুলের একজন কর্মচারী সিসিটিভি ফুটেজ দেখে আসল সত্যিটা জানতে পারে। সে প্রিন্সিপালকে জানায় যে দোষটা শিয়ার ছিল না। প্রিন্সিপাল নিজের ভুল বুঝতে পারেন। তিনি শিয়ার বুদ্ধিমত্তার পরীক্ষাও নেন আর তাতে মুগ্ধ হয়ে যান। আপনার মেয়ে তো পড়াশোনায় খুবই ভালো, কিন্তু বদমাশিতেও। ম্যাম, ওই অফিসের সামনে জলটা আমি আপনার গায়ে দিইনি। কি? প্রিন্সিপালের সহকারী জানায় যে সিসিটিভি ফুটেজে অন্য একটা বাচ্চাকে জল ফেলতে দেখা যাচ্ছে। শিয়ার সততার বুদ্ধিতে মুগ্ধ হয়ে প্রিন্সিপাল শুধু তার অ্যাডমিশনই নেন না, ডোনেশনও মুকুব করে দেন। শ্রদ্ধার চোখে তখন খুশির জল। কিন্তু ভাগ্যদেবীর খেলা বোঝা বড় দায়। খুশির এই মুহূর্ত স্থায়ী হয় না। শ্রদ্ধার ফোনে একটা কল আসে। হ্যালো স্যার। কি স্যার, এটা আপনি কি বলছেন? আপনি তো বলেছিলেন না যে দিল্লিতে আমি না থাকলে আমি বাড়ি থেকে কাজ করতে পারি। তাহলে হঠাৎ কি হলো? ফোনের ওপার থেকে আসা দুঃসংবাদটা শ্রদ্ধাকে যেন পাথর করে দেয়। তার বহু কষ্টে পাওয়া চাকরিটা চলে গেছে। সে ভেঙে পড়ে। বাড়িতে ফিরে এলে মোহিত শ্রদ্ধাকে এক নতুন স্বপ্ন দেখায়। শ্রদ্ধা, তুমি কি আমার ক্লাউড কিচেনে কাজ করবে? পরিবারের সবাই অবাক হয়ে তাকিয়ে রয়। স্যার, মানে একটু পায়েসের পিৎজার জন্য তুমি আমাকে জব অফার করছো? এটা অনেক বড় ঝুঁকি হয়ে যাবে। আমি আমার জন্য অন্য কোনো চাকরি খুঁজে নেব। শ্রদ্ধা, এটা আমার কাজ, আর আমি জানি তোমাকে চাকরিতে রাখলে আমার লাভই লাভ হবে। প্লিজ। শ্রদ্ধা রাজি হয়ে যায়। তার মুখে আবার হাসি ফোটে। কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। কীর্তি সেখানে এসে উপস্থিত হয়।
এসে গেছিস আর তুই এত বকবক শুরু করে দিয়েছিস না? মনে হয় আমাকে তোকে আবার শিখাতে হবে যে সংসার কিভাবে করতে হয়, তাও আবার মা বাবাকে বিরক্ত করা না। তুই শিখাবি আমাকে সংসার চালাতে? আমি না আমার সংসার ভালোই চালাচ্ছি, তোর মতো সংসার ছেড়ে পালিয়ে যায়নি। কীর্তির এই কঠিন কথাগুলো শ্রদ্ধার বুকে তীরের মতো এসে বিন্ধে। তার চোখ দুটো বিস্ময় আর আঘাতে বিস্ফারিত হয়ে যায়। দুজনের মধ্যে শুরু হতে চলেছে এক নতুন সংঘাতের অধ্যায়।